ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন। শাহজিদ উদ্দিন সোহানের তথ্যচিত্রে বিস্তারিত। মাদক সমস্যার বৈশ্বিক অবস্থা, চলমান সংকট, নতুন নতুন প্রতিবন্ধকতা এবং তা মোকাবেলায় প্রয়োজন উদ্ভাবনী পদক্ষেপ। মাদক সমস্যার বৈশ্বিক অবস্থা, চলমান সংকট, নতুন নতুন প্রতিবন্ধকতা এবং তা মোকাবেলায় প্রয়োজন উদ্ভাবনী পদক্ষেপ। এই প্রতিপাদ্যে ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ, পুলিশ সুপার মিয়া আহমেদ আশিস বিন হাসান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মোহাম্মদ হাশেম আলী, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার মিথিলা ইসলাম সহ অন্যান্য অতিথিরা। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সকলের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। শিলা আক্তার, ঝিনাইদহ। বলুন, মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিন, এইগুলো একটা যারা এই রিপোর্টে কাজ করবে একটা সাইনবোর্ড দিয়ে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া। এই কাজটা সমস্ত এসে আপনাদের সহযোগিতায় এটা অন্তত 30টা 40টা করে যারা যারা কাজ করবে সেই টিভির নাম্বার দেওয়া এবং প্রতিরোধমূলক আচরণ শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলতে পারি। একটা ক্লাসে ক্লাস 9-10 একটা ক্লাসে যদি 30 জন ছাত্রের মধ্যে 30 জনই এটার বিষয়ে প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলতে পারে, তাহলে 2-3 জন ছেলে মেয়ের পক্ষে এটা কন্টিনিউ করা একটু কঠিন হয়ে যায়। এই জায়গাগুলোতে অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন। ব্যবসাদের কারণে আমাদের সমাজ আজ কঠিন একটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এই মাদককে জিরো টলারেন্স আনার জন্য সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছি। আমরা সেই আহ্বানে সাড়া দিয়েছি এবং আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী অভিযানের যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, র্যালি হচ্ছে, আমরা যেখানে আছি সকল শ্রেণী পেশার মানুষ আর যদি সচেতন হয়, প্রত্যেকের দায়িত্ব পালন করি, এই মাদক বিরোধী অভিযানের সাথে আমরা যদি একত্রতা ঘোষণা করে আর সমাজকে পরিবর্তনের চেষ্টা করি, তাহলে আমার মনে হয় মাদক অচিরেই এই দেশ থেকে বিদায় নেবে। জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব যে আমরা খুব অচিরেই শর্ট টাইমে আমরা শুরু করি। সেই শুরুটা হচ্ছে যে আমাদের ঝিনাইদহ শহরে যে স্কুলগুলো আছে বা যে কলেজগুলো আছে, এখান থেকে আমরা শিক্ষকদের ডেকে নিয়ে এসে বাধ্যতামূলক সপ্তাহে একদিন 15 মিনিট বা 20 মিনিটের জন্য একটা ক্লাস রুটিনে থাকবে যে মাদক বিরোধী ক্লাসে মাদক বিরোধী একটু কথাবার্তা বলার মতো একটা ক্লাস নিতে হবে। বিশেষ করে মাদকের কুফল এবং মাদক সেবন আমাদের কি ক্ষতিকর, এই ব্যাপারে আপনাদের ক্লাস যদি একটা রুটিনের ভিতরে থাকে তাহলে হয়তো আমাদের ছেলে মেয়ে অনেক সচেতন হবে। এরকম কোন স্পেসিফিক তথ্য পাবেন আমাকে দয়া করে জানাবেন। আমি এই জায়গায় চাকরি করতে এসেছি, এখানে তো আমার কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান না, এখানে আমি স্থায়ীভাবে বসবাস করবো না। চাকরিটা করতে এসেছি, আমাকে যে গাড়িটা সরকার ব্যবহার করতে দেয়, যে বাংলোতে আমাকে থাকতে দেয়, আমার যে বেতন দেয়, প্রত্যেকটা জিনিসই তো সরকার আমাকে দিয়েছে আমার কাজ করার জন্য। এটা তো আমার পৈতৃক সম্পত্তি না। আমি এতগুলো ফ্যাসিলিটিস পাওয়ার পরে তারপরেও যদি আপনাদের কোনো কাজে এখানে না লাগি, তাহলে তো আমার এখানে বসে থাকার কোনো দরকার নাই। আমাকে আপনারা ভালোবাসবেন কি দেখে? আমার মিষ্টি মিষ্টি কথা শুনে আমি সুন্দর করে কথা বলে গেলাম, তারপরে আগামী মিটিং এ আবারও দেখবেন যা ছিল তাই, কোনো রকম কোনো চেঞ্জ আসে নাই। এতটুকু কথা দেই, যদি কোনো আমার সদস্যরা যদি কোনো এরকম অনৈতিক কাজের সঙ্গে জড়ায় যায়, সুস্পষ্ট প্রমাণ সহ নির্মোহভাবে, ইনফ্যাচুয়েশন যেটাকে বলে আর কি, মোহ, আপনার মোহ হচ্ছে কিরকম যে নির্মোহ বলতে এখানে আপনি কোন রকম ও ছোট ভাই, ও চাকরি চলে যাবে কিংবা একবার সুযোগ দেই, এই সমস্ত চিন্তা না করে আপনি নির্মোহভাবে আমাকে জানান, আমি চেষ্টা করব। কমপ্লিট একটা মেসেজ যাবে যে যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের বিষয়ে আমরা কি অ্যাকশনে যাব। তো আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় ইতিমধ্যে বলেছেন কাজ শুরু করে দিয়েছি। বিশেষ করে
আমাদের প্রচুর মোবাইল কোর্ট চলমান রয়েছে, আমাদের নিয়মিত মামলা চলমান রয়েছে, মানে আইনের দৃষ্টিতে চলছে এবং আইনের গতিতে চলছে। কিন্তু ওই যে একটা কথা বলে যে প্রশাসনের হয়তো কয়েকশো, পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর হয়তো কয়েক হাজার, এটা দিয়ে কি 18 লক্ষ 20 লক্ষ মানুষকে কি কন্ট্রোল করা সম্ভব? যতক্ষণ পর্যন্ত না আপনার ভিতরে বিবেক জাগ্রত হয় বা এটাকে আমি কি বলবো যে জনসচেতনতা সৃষ্টি না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু সম্ভব না। একটা পরিবারে একটু আগে আলোচনা হয়েছে যে আপনার সন্তান সে সন্ধ্যার দিকে যাচ্ছে, সে কার সাথে মিশতেছে তার খোঁজ খবর আপনি নিচ্ছে না, তার বন্ধুকে, তারপরে কোচিং এর কথা বলে কোথায় যে আড্ডা দিচ্ছে, এই বিষয়গুলো দেখাটা কিন্তু হচ্ছে যে অবশ্যই একটা অভিভাবকের দায়িত্ব। আমি সবসময় বলে থাকি, অভিভাবক যদি সচেতন হয় তার সন্তান কোনোভাবেই মাদকের সাথে জড়িত হতে পারবে না।